কারো কথা মনে পড়ে এই সময় এসে? কারো কথা মনে পড়ে না? খেয়াল করতে পারি না, শরীর খারাপ লাগে। ছেলে মেয়েরা তোমরাও এক সময় মানুষ হবা, তোমার মাদেরকে কষ্ট দিও না। আমরা যেরকম লাঞ্ছিত, কষ্ট, হাসি কষ্টের মধ্যে। পরিবারের কথা মনেই ওঠে না, কেউ নাই তো, কেউ ভালোবাসা পাই নাই তো। মা ওই দিনও কেঁদেছিল যেদিন সন্তান ভাত খায়নি বলে। মা আজও কাঁদে সন্তান ভাত দেয় না বলে। বর্তমান প্রজন্মে এমন একটি প্রবাদ খুব বেশি প্রচলিত রয়েছে। দর্শক, আজকে আমি এমন কিছু মায়েদের সাথে কথা বলবো যাদের গল্পের পেছনে গল্প থেকে যায়, যে গল্পগুলো হয়তো আমরা অনেকে জানি না। চলুন দর্শক, সেই গল্পগুলো শুনে আসি তাদের মুখে থেকে। আব্বা ছাড়া কেউ নেই, আব্বা আবুল কালাম, এরা ছাড়া আমার কেউ নেই। কথা বলতেন আমি কি করছি আমরা। আর ফুটলো নবীন ফুল বাগানে, ফুটলো নবীন ফুল, ফুটলো নবীন ফুল, সে ফুলেরই নাম রাখিও মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আমার আব্বুর অসুখ, আমার আব্বুরে দেখলে আমারে দেখা হয়, আবুল কালাম রে দেখলে আমার হয়, আমার কিছু লাগবে না, লাগবে না। সন্তান একটা। কে সেটা? মেয়ে। মেয়ে কি করে এখন? মেয়ে লেপের দোকান, লেপের দোকান, কাপড়ের দোকান। আচ্ছা, তো আপনার মেয়ে কি আপনাকে দেখে না? আমার মাইয়া আমাদের অন্য দেখছে না, কেড়ে আমি কই। ও চেয়ারম্যানের অফিস আছে না, চেয়ারম্যানের অফিস যাইছে, কুসুম বুড়ো আইছে, আইলে আমি বলছি যে আম্মা ওই আমার জামাই একটু কই দিয়েছিল, আমার এই অবস্থা বুঝলেন, এই ফোনে এই আইছে, মানে আইছে বুঝলেন নি। ও কাইলো তারা ফোনের মধ্যে এই করছে, কোথায় বোঝা দিল আমারও দেওয়া লাগবে, আমার এদিনে দেখলি। আর দুদিন আপনার থেকে তারা ওরা দিলে। কারো কথা মনে পড়ে এখন আপনার এই সময় এসে? কারো কথা মনে পড়ে এই সময় এসে? কারো কথা মনে পড়ে না? খেয়াল করতে পারি না, শরীর খারাপ লাগে। আমার কেউ নেই, একবার সুসন্তান বলতে কেউ নেই, সব মরে গেছে। শরীরটা পারিয়ে না, কিছুদিন মানুষের তো খুঁজি দুগা খাইছিলাম, খুঁজি খাইছিলাম, সেটা দিয়ে ওরা বিরক্ত হয়ে গেছে, বলছে না জামুগই ভাইয়ের কাছে জামুগই। উগ্র ভাই আছে, না মাথাটা সিট খারাপ। এতে আইয়ের সিটাঙের মধ্যে আইয়ের সিনিয়ের না কানতেছি, কি করব, কোথায় যাব, আমি তো চিনতে পারছি না। তো এই আরেকটা মেয়ে লোকে আনি আমার সাথে যাবা, কি বৃষ্টি, অসম্ভব বৃষ্টি, যাব। তারপরে রাতটা রয়েছি, তারপর দিনে রয়েছি, বিকালবেলা কয় যে আপনি কি করবেন, কোথায় যাবেন? কোথায় যাবো, আমার তো আর আপনারা বাদে কেউ নেই, আপনি বৃদ্ধি আশ্রমে যাবেন, যাব এমন আর একখানা আশ্রমে যাবে শখ আছে, যাব। কি কয় যে বৃদ্ধি আশ্রমে শিখিয়েছে, আমি দুগা খাইতে পারলে হবে, দুগা খাইবার পাবেন, আমার কেউ সৈন্য নেই, খাবার নেই, কেউ নেই, মরে গেছে, সবাই মারা গেছে, মা বাবা মারা গেছে। পরিবারের কথা মনেই ওঠে না, কেউ নাই তো, কেউ ভালোবাসা পাই নাই তো। বহুত কষ্ট করি দিন যাপন করি আসলে শেষে দি ছুটি নিয়ে এখানে আল্লাহ এনেছে, আল্লাহ বিনে আর কেউ নেই। সবাই আমরা অসহায়, তোমরাও একদিন অসহায় হবে,
কিন্তু আমাদের মতন আল্লাহ যেন এরকম না করে। আর ছেলে মেয়েরা তোমরাও একসময় মানুষ হবা, তোমার মাদেরকে কষ্ট দিও না। আমরা যেরকম লাঞ্ছিত, কষ্ট, হাসি কষ্টের মধ্যে। পরিবার ছিল, এখনও আছে, আল্লাহ দিলে ছেলে মেয়ে আছে, মানুষ করছি, সংসার আছে ছেলে মেয়েদের। কিন্তু হয়তো যে কোনো একটা কিছু করতে গেলে কিছু হারাইতে হয়, কিছু ভুলতে হয়। সংসার যেরকম ভুলে থাকতে পারে না, অসহায় স্মৃতিগুলো মনে হয়, পুরানো স্মৃতিগুলো। তো পুরানো স্মৃতিগুলো যখন মনে হয় তখন সামনের দিকে ওগুলো পিছনে রেখে সামনের দিকে কি হবে সেই টেনশনটাও করতে হয়। হ্যাঁ, পরিবারের কথা মনে পড়বে না কেন? আমার জন্ম হয়েছে আপনার কুলিদের কাছে, কিন্তু আমি মুসলিম। এই কুলির জায়গায় যদি শুলির হয়, সব কিছু নিয়েই সব যাত্রা চলে। আর সব কিছু নিয়েই, বললাম না, সব কিছু নিয়েই তো সব ভাবনা। তাই আমরা আসলে অভিনেত্রী, দুনিয়ায় আসছি অভিনেত্রী, আসলে কিছুই না দুনিয়াটা।